আমার কাছে গতকালকে আমার অফিসে এক ভদ্রলোক এসেছেন, ওনার ৬০ লাখ টাকা ড্যামারেজ এসেছে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার অভিজ্ঞতার আলোকে ব্যবসায়ীরা কিভাবে খুব স্মুথলি তাদের মানে পণ্যটাকে খালাস করতে পারে চট্টগ্রাম কাস্টমস হাউসে, কোনো ধরনের ড্যামারেজ যাতে তাদেরকে দিতে না হয়। আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে একজন আমদানিকারক বা রপ্তানিকারক বা রিলেটেড যারা স্টেক হোল্ডার আছেন, সঠিকভাবে যদি তাদের আমদানি বা রপ্তানি পণ্য যথাসময়ে জাহাজীকরণ করা বা খালাস করার কার্যক্রমটি করতে হয়, প্রথম যে বিষয়টির দিকে আমাদের সবার দৃষ্টি দেওয়া দরকার সেটি হলো আমদানি এবং রপ্তানি রিলেটেড যে আইনকানুন বিধিবিধানগুলো আছে সেগুলো যাতে আমরা সঠিকভাবে জেনে নেই। আপনি বললেন যে গতকালকে আপনার অফিসে এক ভদ্রলোক এসেছিলেন যার পণ্য খালাসে বিলম্বের কারণে প্রায় 50-60 লাখ টাকা ড্যামারেজ এসছে। এখানে এই সেস কোড রিলেটেড একটি ডিসপিউট তৈরি হয়েছে। এই ডিসপিউট সেটেল না হওয়া পর্যন্ত ইন্টারিম মেজর হিসাবে তারা এই পণ্য চালানটি সাময়িক শুল্কায়ন করে খালাস নিতে পারতেন। তো এই বিষয়টি আপনার আমদানিকারক তিনিও জানেন না, আইনের এই বিধানটি সম্পর্কে তার কোনো ধারণা নেই। তার মনোনীত যে ক্লিয়ারিং এজেন্ট, সেই ক্লিয়ারিং এজেন্টও তাকে এই বিষয়ে কোনো পরামর্শ দেয়নি, বা কাস্টমসের তরফ থেকেও তাদেরকে এ ধরনের কোনো পরামর্শ দেওয়া হয়নি, যার ফলে এই ভদ্রলোকের আমদানি করা পণ্য চালানটি প্রায় 4 মাস 4.5 মাস বন্দরে পড়েছিল। তো আমি ব্যক্তিগতভাবে বলবো, আমার দীর্ঘ 30 বছরের কাস্টমস এবং ভিএটি রিলেটেড যে অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং পলিসি লেভেলের অভিজ্ঞতা, সেখান থেকে আমি বলবো যে যারাই এই সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে যুক্ত হবেন, যে ট্রেডই থাকবেন, যে সেক্টরেই থাকবেন, তাদেরকে ওই ট্রেড রিলেটেড, ওই সাবজেক্ট রিলেটেড, ইস্যু রিলেটেড বিষয়গুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নিতে হবে।